যখন তার ছোট্ট ছেলে বা মেয়েকে নিয়ে কোলের উপরে শুইয়ে ঘুম পাড়ায়, আচ্ছা বলুন ছেলে কি চঞ্চল হয়ে যায়? হয় না। কিন্তু ছেলেটার সম্পূর্ণ দায়িত্ব মায়ের উপরে ছেড়ে দেয়। কেন? ছেলে জানে আমার গায়ে যদি মশা বসে তাড়াবার দায়িত্ব মায়ের, আমার নয়। মানুষ যদি ঈশ্বরের উপরে নিজেকে সম্পূর্ণরূপে নির্ভরশীল করে তুলতে না পারে, সম্পূর্ণরূপে যদি তার চরণে সমর্পণ করতে না পারে, মানুষের জীবনে দুঃখ কিন্তু প্রতি পদে পদে নেমে আসবে। কি তখন একলব্য গিয়ে বারবার ধরে দ্রোণাচার্যের জন্য তপস্যা করছে, আর ঠিক এমন সময় একটা কুকুর গিয়ে বড্ড ঘেউ ঘেউ করছে একলব্যর সামনে দাঁড়িয়ে। একলব্য তো ছোট জাতের ছেলে, দ্রোণ তো পাণ্ডব কৌরবদের অস্ত্র শিক্ষার গুরু, যে কিনা ব্রাহ্মণ। তা একলব্যর তো অধিকার নেই দ্রোণের কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করার মতো। কিন্তু একলব্য গিয়েছিল, কিন্তু দ্রোণাচার্য দেয়নি, বলে না বাবা দিতে পারবো না। বলে গুরুদেব আপনাকে আমি নিজের গুরু বলে মনে করেছি, আমি যদি মাটি দিয়ে একটা আপনার প্রতিমা তৈরি করে তার সামনে বসে নিজে সাধনা করি, আপনার কোনো আপত্তি আছে কি? দ্রোণাচার্য বলেছিল কোনো অসুবিধে নেই। দ্রোণাচার্য কল্পনাও করতে পারে নাই যে অর্জুনের থেকে বড় বীর ধীরে ধীরে ভেতরে ভেতরে তৈরি হয়ে যাচ্ছে। দ্রোণাচার্যের বিগ্রহ বানিয়ে তার সামনে বসে একলব্য ধ্যান করছে, কুকুরটা গিয়ে বড্ড ঘেউ ঘেউ করছে, একলব্যের ধ্যানটা নষ্ট করে দিচ্ছে। একলব্য নিজের ধনুক থেকে একসঙ্গে চারটে তীর বের করেছে। চারটে তীর বের করে এমন ভাবে কুকুরটার মুখে মারলো, কুকুরটার মুখটা বন্ধ হয়ে গেল, কিন্তু কুকুরটা প্রাণে বেঁচে রইল, মুখ দিয়ে এক ফোঁটাও রক্তপাত হলো না। কুকুরটা মুখ বন্ধ রেখে দ্রোণাচার্যের আশ্রমের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। দ্রোণাচার্য তাকিয়ে দেখে অবাক হয়ে গেল, এটা কেমন তীরবিদ্ধ হয়েছে। ছুটে গিয়ে কুকুরটার সামনে দাঁড়িয়ে দেখছে এত বড় ধনুর্ধর ভূভারতে যে আছে তো আমার জানা ছিল না। এ কার শিষ্য, কে লোক এইভাবে একটা কুকুরকে এইভাবে তীরবিদ্ধ করেছে? এই শিক্ষা তো জেসের শিক্ষা নয়। কুকুরটাকে অনুসরণ করে গুরু দ্রোণাচার্য হাঁটতে হাঁটতে একলব্যের আশ্রমে গিয়ে পৌঁছে গেল। দেখছে একটা ছেলে বসে আছে, কালো গায়ের রং, মাথার চুলটা কোকড়া, ধ্যান করছে। দ্রোণাচার্যের প্রতিমাটা সামনে রেখে দিয়েছে। দ্রোণাচার্য সম্মুখে গিয়ে ডাক দিচ্ছে, একলব্য আমি এসেছি। গুরুদেব আপনি এসেছেন, আসুন বসুন। তুমি আমায় বলো তুমি এই শিক্ষা লাভ করলে কোথা থেকে? একটা কুকুরের মুখে এইভাবে তীরবিদ্ধ করেছ, কুকুরটা মরে নাই কিন্তু মুখে কোনো সাড়া দিতে পারছে না। একলব্য বলছে, গুরুদেব আপনাকে সম্মুখে রেখে আমি এই শিক্ষা লাভ করেছি। দ্রোণাচার্য বুঝে নিল একলব্যের যদি এই অস্ত্র চালাবার শক্তিটা রেখে দেওয়া হয়, আমার অর্জুন কিন্তু জিততে পারবে না, অর্জুনকে হারিয়ে দেবে এই একটা লোক। কি ভাবছে? অর্জুনের থেকে বড় বীর কেউ ছিল না কুরুক্ষেত্রে? একলব্য অনেক বড় বীর, কর্ণ অনেক বড় বীর, কিন্তু কৃষ্ণ যাকে কৃপা করে কে তারে বোধিতে পারে? ভগবান তো সঙ্গে আছে। দ্রোণাচার্য একলব্যের কাছে গিয়ে ছলনার আশ্রয় নিল। কি বলল? জানে আমি অন্যায় করছি। একলব্য তুমি যে এতদিন পর্যন্ত অস্ত্র শিক্ষা করলে আমার মূর্তি সম্মুখে রেখে, কই বাবা আমাকে তো গুরু দক্ষিণা দিলে না। গুরুদেব কি দক্ষিণা আপনার চাই আপনি বলুন। তোমার ডান হাতের বুড়ো আঙুলটা কেটে আমায় দাও, ওটাই আমি গুরু দক্ষিণা হিসাবে চাই। একলব্য জানে ডান হাতের বুড়ো আঙুলটা কেটে দিলে আর কোনোদিন তীর চালাতে পারবো না, কিন্তু গুরুদেবকে সম্মান জানাবার জন্য ডান হাতের বুড়ো আঙুলটা কেটে দিল। আস্তে কুরুক্ষেত্রের মাঠে অর্জুন যুদ্ধ যখন করে,
একলব্য বুড়ো আঙুলটা কেটে দ্রোণাচার্যের হাতে দিয়েছিল। দ্রোণাচার্য চোখের জলে বুক ভেসে যায়, একলব্যকে বুকে জড়িয়ে ধরেছে। আমি তোমায় কথা দিলাম একলব্য, কুরুক্ষেত্রের যুদ্ধ করতে গিয়ে এমন একটা পরিস্থিতি আসবে যেদিন রাতের অন্ধকারে অর্জুনকে মাথায় চাদর ঢাকা দিয়ে তোমার কাছে আসতে হবে অস্ত্র শিক্ষা লাভ করার জন্য। কেউ জানে না পিতামহ ভীষ্মকে কি করে মারবো। অর্জুনের মাথা পাগল হয়ে যাচ্ছে, পিতামহকে মারবো কি করে। রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে একলব্যের আশ্রমে ছুটে এসেছে অর্জুন। একলব্যকে আমি অর্জুন মানে পৃথিবীর সমস্ত যুদ্ধবিদ্যাকে যে অর্জন করেছে অর্জনকারী ব্যক্তির নাম অর্জুন। তুমি আমার আশ্রমে কি মনে করে কেন এলাম জানো? পিতামহ ভীষ্মকে কি করে মারবো সেই বুদ্ধিটা আমায় দিয়ে দাও। একলব্য বলছে আমি ছোট জাতের ছেলে, আমার তো গুরু নেই, আমি কি করে তোমার শিক্ষা দেব। বলছে আমার গুরুদেবী আমাকে পাঠিয়েছে তোমার কাছে, দাও না একলব্য শিক্ষা। অর্জুনকে ঘরের মধ্যে আসতে কথা বলবেন না, অর্জুনকে ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে একলব্য বসতে দিয়েছে। তিনটে পাতা দিয়েছে, তিনটে বট পাতা দিয়েছে, দুটো পাতা বড় একটা পাতা ছোট কুঁকড়ে গেছে। অর্জুনের সম্মুখে দিয়ে একলব্য বলছে তুমি যদি এত বড় পারদর্শী ধনুর্বিদ হও তিনটে পাতাকে একটা সুতোয় বেঁধে দেখাও তো তিনটে পাতা যেন ছোট বড় না হয়। অর্জুন বলে এটা কি সম্ভব নাকি? দুটো পাতা একই মাপের আছে, একটা পাতা ছোট হয়ে গুড়িয়ে গেছে, কি করে বাঁধবো? একলব্য উত্তর দিচ্ছে তিনটে পাতার মধ্যেই পিতামহ ভীষ্মের মৃত্যু বাণ লুকিয়ে আছে। অর্জুন দেখে নাও, লক্ষ্য করে নাও। অর্জুন ছুটে গিয়ে একলব্যর পা দুটো জড়িয়ে ধরেছে। আমায় বলো না ভাই, আমায় বলো তুমি ক্ষত্রিয়, তুমি শূদ্রের পা ধরছ, ধরবো তো ধরবো। কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। পাটা ধরেছে অর্জুন। সখা আমার ডান হাতের বুড়ো আঙুলটা গুরুদেবের চরণে দিয়েছি, আমি জানি আমি আর কোনোদিন যুদ্ধ করতে পারবো না, কিন্তু গুরুদেব আমায় কথা দিয়েছিল আমার প্রিয় শিষ্য একদিন তোমার কাছে আসবে। অর্জুন গিয়ে পরামর্শ চাইছে একলব্যের কাছে। অর্জুনকে একলব্য শিক্ষা দিচ্ছে। ছোট দুটো পাতার দিকে তাকিয়ে দেখো, দুটো পাতা কারা জানো? তোমাকে তিনটে পাতা দিয়েছি, দুটো একই মাপের পাতা, একটা পিতামহ ভীষ্ম, একদিকে তুমি, দুজনের সমান। আরেকটা ছোট পাতা দিয়েছি যেটা কুকড়ে গেছে, তিনটে পাতা একসঙ্গে বাঁধতে বলছি, হয় না। ছোট পাতাটা কে জানো? ওটা শিখণ্ডী, পূর্ব জীবন যে নারী ছিল। দুজনে যখন সম্মুখ সমরে দাঁড়াবে, শিখণ্ডীকে তোমার সামনে রাখবে, শিখণ্ডীকে দেখলে পিতামহ ভীষ্ম অস্ত্র পরিত্যাগ করবে, তুমি সেই সুযোগে পিতামহ ভীষ্মকে বধ করবে। অর্জুন ছুটে গিয়ে একলব্যকে বুকে জড়িয়ে ধরেছে। তোমার মতো এহেন সখা ছিল বলে আমি উত্তরটা পেয়ে গেলাম। একলব্য বলছে তুমি জানো, আমি জানি, আর যেন কেউ না জানে অর্জুন। কেন জানো? তাহলে জগতের মাটিতে ক্ষত্রিয়ের যে নিন্দা হয়ে যাবে। তুমি যে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তোমার যে নিন্দা হয়ে যাবে। ভগবান দাঁড়িয়ে আছে দরজার বাইরে, কেউ জানে না, কিন্তু আমি তো জানি। দরজার বাইরে দাঁড়িয়ে ভগবানের চোখের জলে বুক ভেসে যায়। ছুটে এসেছে একলব্যের কাছে গোবিন্দ, অর্জুনের হাতটা ধরেছে। রাতের অন্ধকারে কেউ জানল না, বিশ্ববাসী চন্দ্র সূর্য কেউ নয়। অর্জুনের হাত ধরে ভগবান কৃষ্ণ গিয়ে অর্জুনকে বলছে একলব্যের পায়ে হাত দিয়ে প্রণাম করো। জগতে যতজনকে তুমি গুরু বলে স্বীকার করেছো, আজ থেকে তুমি মনে ভাবো একলব্য তোমার একটা গুরু।
তুমি যদি গুরুকে যোগ্য সম্মান দিতে না পারো, তুমি গুরুর গুরুত্ব বুঝবে কি করে? অর্জুন ছুটে গিয়ে একলব্যের পায়ে হাত দিয়ে প্রণাম করছে, তুমি আমায় আশীর্বাদ করো, কেন জগতের মাটিতে আমি অর্জুন রূপে বিশ্ব শ্রেষ্ঠ ধনুর্বিদ হতে পারি। একলব্য বলেছিল, অর্জুন সখা তুমি আমার গুরু ভাই, অনেক আগেই তোমাকে আশীর্বাদটা করেছিলাম, তুমি জগতের শ্রেষ্ঠ হবে, কিন্তু মনে রেখো একলব্যকে কোনোদিন ভুলে যেও না। আপনারা সকলে জানেন তো, ভগবান কৃষ্ণ জরাব্যাধের তীরে যখন প্রাণটা ত্যাগ করেছে, অর্জুন গিয়ে তার দেহটা দাহ করেছিল, তারপরে মহাপ্রস্থানের পথে গিয়েছিল। অর্জুন কিন্তু আরেকজনের দেহ দাহ করেছিল, সে হচ্ছে একলব্য। কথা দিয়েছিল, সখা কথা দিলাম, যেদিন তোমার মৃত্যু তোমার নিকটে আসবে, আমি অর্জুন তোমার সম্মুখে এসে দাঁড়াবো, আমি তোমার দেহটা দাহ করব। মানুষ যে কেন ভুলভাল উত্তর দেয় আমি বুঝি না। লোকে বলে মরার পরে যে মুখে এত ভালো ভালো খাবার খাওয়ালে সেই মুখে কি করে আগুন দিলে? ওগো পাগল, মুখাগ্নি মানে মুখে আগুন দেওয়া নয়, মুখাগ্নি মানে মুখে আগুন দেওয়া নয়। মুখাগ্নি মানে কি জানো? মুখাগ্নি মানে হলো অগ্নির মুখে সমর্পণ করা, মুখে আগুন দেওয়া নয়। মুখে আগুন দেওয়া কে বলেছে? এইসব সহজিয়া কথাবার্তা। হ্যাঁ, আমাকে অনেকে ফোন করে প্রশ্ন করে, জানেন তো কৃষ্ণবাবু